Assalamu alaikum. Hey everybody, welcome to Saddam's Spoken here. Today I'm going to teach you about future perfect tense. আমরা গত ভিডিওগুলোতে কন্টিনিউয়াস টেন্স শেষ করেছি, তারপর ইনডেফিনিট টেন্স শেষ করেছি। আজকে আমাদের পারফেক্ট টেন্সের লাস্ট ক্লাস হচ্ছে। সো জাস্ট কিপ ওয়াচিং মাই অল ভিডিওস অ্যান্ড আপনার ভিতরে সমস্ত সমস্যাগুলো দূর করে দিন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সাথে ব্যাপারটা শেয়ার করুন। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইনশাআল্লাহ। সো চলুন তাহলে। বিফোর স্টার্ট, রিমেম্বার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক অন দ্য বেল অ্যান্ড ডোন্ট মিস মাই নেক্সট ভিডিওস। সো আমি কি বলেছিলাম? পারফেক্ট মানে কোনো কাজ পারফেক্টলি শেষ হয়ে যাওয়া, একদম টোটালি শেষ হয়ে যাওয়া। সেটা বর্তমানে হতে পারে, যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন। তারপর আমি কোনো একটি ঘটনার আগে ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন মাই মিল। আমি আমার খাবার খেয়েছিলাম, বিফোর ইউ কেম, তুমি আসার পূর্বে। অতীতকালে দুইটা ঘটনা, পাস্ট পারফেক্ট ছিল। কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ হয়ে থাকবে। অর্থাৎ আপনাকে কেউ বলছে তুমি এটা করবা না, তুমি এটা করবা না, ওন্ট ইউ ডু ইট, তুমি এটা করবা না। তখন আপনি বলবেন কি, আরে ভাই তোর আসার আগে ওটা আমার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। চলুন তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখি। তাহলে দেখুন এক্সাম্পলে কি বলেছি, আই উইল হ্যাভ পেইন্টেড মাই হাউস, আমার বাড়ি পেইন্ট করা হয়ে যাবে, বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে। অর্থাৎ তুমি আসার আগে আমার বাড়িটি রং করা হয়ে যাবে। আরেকটি এক্সাম্পল দেই, ইউসুফ উইল হ্যাভ রিচড, ইউসুফ পৌঁছে যাবে অ্যাট হোম, বাড়িতে, অ্যাট 7 o'clock, 7টায়। অর্থাৎ তার 7টার দিকে তার বাসায় যাওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাবে। থার্ড এক্সাম্পল সেটি হচ্ছে, তাহলে মাই ব্রাদার উইল হ্যাভ কমপ্লিটেড, আমার ভাইয়ের কমপ্লিট করা হয়ে যাবে দিস কোর্স, এই কোর্সটি, বাই দ্য টাইম সামার কামস, সামারের মধ্যেই আমার ভাইয়ের এই কোর্সটি কমপ্লিট করা হয়ে যাবে। ওকে, চতুর্থ যে এক্সাম্পল সেটি হচ্ছে, আই উইল হ্যাভ কমপ্লিটেড, আমার কমপ্লিট করা হয়ে যাবে অল চ্যালেঞ্জেস, সমস্ত চ্যালেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া এবং ক্রাইটেরিয়া অফ এফবি, ফেসবুকের সমস্ত চ্যালেঞ্জ এবং ক্রাইটেরিয়া পূরণ করা হয়ে যাবে বাই 2 months, 2 মাসের মধ্যে, ইনশাআল্লাহ। ইফ ইউ সাপোর্ট মি, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি আমার সমস্ত গোল পূর্ণ করতে পারবো। আই হোপ দ্যাট অ্যান্ড আই হ্যাভ কনফিডেন্ট। সো প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মি। ফিউচার পারফেক্ট টেন্সের এখন স্ট্রাকচারে যাই। স্ট্রাকচারটা হবে সেটি হচ্ছে, সর্বপ্রথম সাবজেক্ট। সর্বপ্রথম আমরা কী নেব? সাবজেক্ট নেব। দেন অক্সিলারি ভার্ব হিসেবে কী নিয়েছি? উইল। বলুন তো উইল মানে কি? উইল মানে ফিউচার, উইল থাকলে সেটা ফিউচার হবে। সেটা উইল, শুধু যদি উইল থাকে তাহলে সেটি ইনডেফিনাইট, আর যদি উইলের সাথে বি থাকে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং উইলের সাথে যদি হ্যাভ থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। প্লাস আর কি পেয়েছি? ফেইন্টেড, অর্থাৎ V3 ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, যেমন fainted, দেন আদার্স। ওকে, এখন আসলে একটি ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে দেখুন যতগুলো বাক্য আমি বলেছি সমস্ত বাক্যে কিন্তু 2টা করে সেন্টেন্স আছে। যেমন আই উইল হ্যাভ পেইন্টেড, আমি পেইন্ট করে থাকবো, মাই হাউস, আমার বাড়ি, বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে। অর্থাৎ তুমি আসবে, তোমার আসার পূর্বেই আমার কাজটা হয়ে যাবে, পারফেক্টলি কাজটা হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু দুইটাই ভবিষ্যতের, এইটাও তো তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স হওয়ার কথা ছিল, ইউ উইল কাম হওয়ার কথা ছিল, কিন্তু না। এই ফিউচার পারফেক্ট টেন্সের সাথে যে 2টা কালের সম্পর্ক সেটি হচ্ছে, একটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর একটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। পড়া হয়ে যাবে। এখানে কিন্তু 2টা সেন্টেন্স নেই, জাস্ট আমার ভাইয়ের ভবিষ্যতে একটা কাজ একদম টোটালি হয়ে যাবে সেই কথাটা উল্লেখ আছে। তাহলে ভবিষ্যতের ফিউচার পারফেক্ট টেন্স যদি আমরা বলতে চাই, 2টা ঘটনা থাকবে অথবা একটি ঘটনা থাকবে, সেই ঘটনাটা সম্পূর্ণভাবেই হয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং সবার মাঝে শেয়ার করে দিন, যেন আপনার মতো আরেকজন কিছুটা শিখতে পারে, আরেকজনের
উত্তমার্থে কল্যাণার্থে আমাদের এই জিনিসটা করা উচিত। সো প্লিজ 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 বি কাইন্ডফুল অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। বাই বাই।